স্বামীজি বলছেন, সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো। জেনে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে। স্বামীজির যে কালীকেই বেশি দরকার। স্বামীজি নিজে বলেছেন, তিনি কালীতত্ত্ব কাউকে ব্যাখ্যা করে শোনাতে চাননি। সমাজে কালীতত্ত্ব ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। কালীতত্ত্ব শুধু তার নিজের জন্য এবং এ রহস্য তার নিজের। তা ভেদ করার ইচ্ছাও তার নেই। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এ রহস্য চলে যাবে। অথচ এও বললেন, তার কালী তার সব সিকিউলার অ্যাক্টিভিটিতে সাহায্য করেন। সহজ কথায়, কালী না থাকলে বিবেকানন্দের কর্মযোগ বা সেবাযোগ প্রাণ পায় না, জগতের হিতসাধনও থাকে না। এটি খুবই আশ্চর্যের কথা। এটি আমাদের বোঝার জিনিস। নিরাকার ব্রহ্মবাদী হয়েই তিনি থাকতে চেয়েছিলেন। তার গুরু শ্রী রামকৃষ্ণ তাকে কালীমা নিয়ে জগতে বেঁধে রাখলেন। মায়ের কাজ করতে হবে। এই মায়ের কাজ হলো কালীর কাজ। কি কাজ? তাঁর অর্থাৎ মায়ের ছেলে মেয়েদের দেখভাল করা। কি দেখভাল করা? তাদের দুঃখ, যন্ত্রণা, বিপদ দূর করা। কিভাবে? নিজের জন্য মান, যশ, সুখভোগের ত্যাগ আশা করে। কেন? মা খুশি হবেন। কী লাভ তাতে? মাকে পাওয়া যায়। মা আসেন, আসেন নয়, আছেন। এবার একেবারে শ্রী সারদামণি রূপে। কালী মা আর সারদা মা, এই দুই মাই স্বামীজির প্রত্যক্ষ ছিল, কিন্তু গোপন রাখতেন সর্বদাই। এরাই তাঁর সেজন্য এত আরাধ্য। কিন্তু সে পূজা এত গোপনে করেন কেন? লোকে গোড়া বলবে বলে? তা বলুক, এ তার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত সম্পদ। সুতরাং একটা উপায় পাওয়া গেল। কালীমা ভিতরে আছেন, কিন্তু মাতৃপূজায় গোড়ামির বাইরে প্রকাশ হোক সারদা পূজার মাধ্যমে। এরপর কেশবচন্দ্র সেন শুনতে চেয়েছেন কালীতত্ত্ব স্বামীজির গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে। বিশিষ্ট ব্রাহ্মভক্তেরা রয়েছেন বিজয়কৃষ্ণ গোস্বামী, রয়েছেন মাস্টারমশাই শ্রীম। ঠাকুর বলছেন, আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্মৃতি প্রলয় করছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। ঠাকুর কালিকা পুরাণের তত্ত্বই সহজ করে বলেছেন। কালো নামে স্বয়ং দেব, দেবতাটির নাম কাল। সৃষ্টি, স্মৃতি আর প্রলয়ের মালিক তিনি। এই তো কালের নিয়ম। প্রলয়ের পর আবার সৃষ্টি। সৃষ্টির পিছনে আছে বিরাট এক পুরুষের সৃজন ইচ্ছা। তিনি ব্রহ্মা, জ্ঞানস্বরূপ প্রভু, পরম ব্রহ্ম। ব্রহ্মা একা কি করবেন? তার ইচ্ছা আছে। বীজ কোথায়? সে তো থাকবে স্ত্রী শক্তির কাছে। ব্রহ্মা তাকে আনলেন, ত্রিগুণাতীতা প্রকৃতিকে। এই প্রকৃতি হলেন মায়া। পরমেশ্বর ইচ্ছার সাহায্যে পুরুষ আনলেন। প্রকৃতি আর পুরুষ, শুরু হলো মায়ার খেলা। সৃষ্টির কাজটি তিনি ঘাড় ধরে করিয়ে নেবেন। প্রকৃতি অর্থাৎ আদ্যাশক্তি অর্থাৎ মহামায়া অতি নিষ্ঠুর। কারণ সংসারের স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীব মোহরূপ গর্তে, মমতারূপ আবর্তে নিক্ষিপ্ত হয়। এই শক্তি জগতের সকল জীবকে মোহাচ্ছন্ন করে রেখেছেন। তিনি অন্ধকার, তিনি আলো, তিনি জ্ঞান, তিনি অজ্ঞান, তিনি বন্ধন, তিনি মুক্তি, তিনি জীবন, তিনি মৃত্যু। মাকে যিনি প্রত্যক্ষ করেছেন, কথা বলেন, খেলা করেন, তার কাছে কেশবচন্দ্র কালীর কথা শুনছেন। ঠাকুর বলছেন, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্মৃতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপভেদ।